বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক জিওগ্রাফি সম্পর্কে। আমরা জানি যে মাধ্যমিক ভূগোলের আমাদের 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী সে সম্পর্কে এর আগেই আমি তোমাদের সামনে আলোকপাত করেছি। তা আজ তোমাদের সামনে যে টিপসটি আলোচনা করছি সেটা হচ্ছে কীভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, অর্থাৎ 2 এর মধ্যে 2, 3 এর মধ্যে 3 এবং 5 এর মধ্যে 5। তো সেই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে সিস্টেমগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। তো প্রথমেই চলে আসে আমাদের 2 মার্কের কোশ্চেন। আমাদের 6টা প্রশ্ন লিখতে হয় 2 মার্কের জন্য, এবং মনে রাখবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একটা করে অর থাকে। সাধারণভাবে বিভাগ গতে 3 দাগের প্রশ্নটা থাকে হচ্ছে এটা। এবার আমাদের লেখার নিয়মটা কি? লেখার নিয়মটা হচ্ছে যে প্রশ্নই আসুক না কেন, ধরো প্রপাতকূপ কি, ইনসেলভার্স কি, বা অন্যান্য যে প্রশ্নই আসুক না কেন, সবসময় মাথায় রাখবে সংজ্ঞা, 2-3টে বৈশিষ্ট্য, উদাহরণ, দৃশ্যমান স্থান এবং চিত্র আঁকার যদি জায়গা থাকে বা চিত্র যদি হয়, বা ধরো পরীক্ষা এলো অনুসারে শিল্প কি, বা সেক্ষেত্রে কিন্তু চিত্র আঁকার জায়গা নেই, তো সেক্ষেত্রে আমার চিত্রের দরকার নেই। সাধারণভাবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ বা দৃশ্যমান স্থান এবং চিত্র, এই যে 4টে পয়েন্ট বললাম বেসিক পয়েন্ট, এই বেসিক পয়েন্ট কিন্তু তোমাকে রেডি করে তারপর দিতে হবে। তোমরা অনেকে বলতে পারো স্যার চেয়েছে তো সংজ্ঞা, তাহলে আমি এত কিছু দেবো কেন? তবুও আমি বলবো যে অবশ্যই সংজ্ঞা চাইলেও সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র এগুলো কিন্তু একটা বাধ্যতামূলক বিষয় হিসেবেই ভূগোলে গণ্য করা হয়। অতএব সেইভাবেই লিখবে, তাহলে দেখবে পুরো 2 এর মধ্যে 2 পাচ্ছ। বোঝা গেল কি বললাম কথাটা? না হলে কিন্তু 2 এর মধ্যে 1.5 হতে পারে বা একটু কমও হতে পারে, যার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। চিত্র অঙ্কন আবশ্যিকভাবে করতে হবে, সঠিক তথ্য সহযোগে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, পার্থক্য এর ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে, মানে এক পাশে বিষয় দিয়ে 2 পাশে 2টো বিষয়, এবং ন্যূনতম 3টি পার্থক্য লিখতে হবে 2 মার্কের জন্য। শর্ট টাইপ প্রশ্নের উত্তরের জন্য মূল উত্তর লিখে তার নিচে দাগ দিয়ে দেখাতে হবে। অবশ্যই প্রতি প্রশ্নের শেষে এন্ডিং সিম্বল দিতে হবে, অর্থাৎ একটা প্রশ্ন লিখলাম, তারপর একটা দাগ, আবার আর একটা প্রশ্ন শুরু করলাম, মানে একটা প্রশ্নের সাথে যাতে আর একটা কোশ্চেন মিশে না যায়। তাহলে কি হয়, অনেক সময় টিচারদের নম্বর দিতে গোলমাল হয়ে যায়, বা অনেক সময় তোমাদের খাতার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাও কিন্তু ঠিক থাকে না। বুঝা গেল? এবার আমরা চলে যাব তারপরের পার্ট, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন আমরা আলোচনা করব। 3 মার্কের প্রশ্ন লেখার জন্য ঠিক একইভাবে কিছু নিয়ম মেনটেন করতে হবে, বা কতগুলো পয়েন্টে উত্তর লিখবো সে সম্পর্কে আলোচনা। তো প্রথম হচ্ছে পার্থক্য আসলে অবশ্যই বিষয় উল্লেখ করে লিখবে, যেটা 2 মার্কে বললাম। 2 মার্কে যদিও পার্থক্য আসে না, তবুও কোনো কারণবশত যদি এসে যায় তখন ওইটা করবে। আর 3 মার্কে কিন্তু পার্থক্য খুবই আসে পরীক্ষায়, যার জন্য বলবো অবশ্যই বিষয় উল্লেখ করে লিখবে, এবং ন্যূনতম 5টি বিষয় উল্লেখ করে পার্থক্য লিখবে। পার্থক্য আসুক বা কোনো বিষয়, যেমন বললো বদ্বীপ সৃষ্টির কারণ কি, এরকম যদি প্রশ্ন আসে তাহলে কী হবে, 5টা পয়েন্ট উল্লেখ করে কিন্তু ব্যাখ্যাটা করবে। যে কোনো উত্তর লেখার আগে স্টার্টিং বাক্যটা লিখবে। তোমাদের একটা খুব নেগেটিভ পয়েন্ট, ধরো একটা যে কোনো প্রশ্ন আসলো, ধরো সাপোজ এই প্রশ্নটাই বলি যে নদীতে বদ্বীপ সৃষ্টির কারণ কি, আমরা একদম ডাইরেক্ট পয়েন্ট করে শুরু করে দিলাম না। প্রথমে লিখবে যে নদীর নিম্ন গতিতে বদ্বীপ সৃষ্টি হয়, এই বদ্বীপ সৃষ্টির জন্য যে বিষয়গুলো দায়ী বা যে কারণগুলো দায়ী বা যেই আসুক না কেন, এইভাবে প্রশ্নটা প্রথমে একটা লাইন লিখে তারপরে উত্তরটা লেখা শুরু করবে। একদম ডাইরেক্ট উত্তরটা লেখা কিন্তু তোমরা শুরু করবে না। বোঝা গেল কি বললাম? যার জন্য বলেছি যে কোনো উত্তর লেখার আগে স্টার্টিং বাক্যটা কিন্তু অবশ্যই লিখবে, একটা বা 2টি বাক্যের মধ্যে। ন্যূনতম 5টি পয়েন্টে ব্যাখ্যা করতে হবে। যে কোনো প্রশ্নে যদি সৃষ্টির কারণ বা উৎপত্তি এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে অবশ্যই সেই প্রশ্নটার উত্তরকে 3টে স্টেপে ভাগ করে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এরকমভাবে, বা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এরকমভাবে ভাগ করে কিন্তু উত্তরটা লিখবে। যেমন ধরো বলা হলো ইনসেলভার্স কীভাবে সৃষ্টি হয়, তাহলে প্রথম পর্যায়ে কি, প্রথম পর্যায়ে দাও যে বায়ু ক্ষয়কার্য হয়, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে না, প্রথম পর্যায়ে হচ্ছে একটা উঁচু ঢিপি অবস্থান করে, দ্বিতীয় পর্যায়ে সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়, এবং ক্ষয় হওয়ার পরবর্তী 3 নম্বর পর্যায়ে দিয়ে দাও যে তলদেশটা, এই সাইডগুলো মসৃণ হয়ে যায়, 3.5 ফুট হাইট থাকে, এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ওখানে দিয়ে একদম এন্ড করে দাও। মানে পরপর 3টে স্টেপে ভাগ করে সেই বিষয়টা উল্লেখ করো, তাহলে দেখবে খুব ইজিলি চলে যাবে। এবং আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ছবি আঁকার জায়গা যদি থাকে, অবশ্যই কিন্তু ছবি আঁকতে হবে, এটাও বাধ্যতামূলক। বোঝা গেল কি বললাম? নেক্সট এবার চলে আসি আমরা আমাদের 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেন লেখার ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক থেকে 2টো, অর্থনৈতিক থেকে 2টো প্রশ্ন, আমাদের মোট 4টে প্রশ্ন লিখতে হয়। তো ওই মোট 4টে প্রশ্ন আমাদের লিখতে হবে। তো যে বিষয়গুলো আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, চিত্র অঙ্কন বাধ্যতামূলক। অর্থনৈতিক পাঠের ক্ষেত্রে বা প্রাকৃতিকের ক্ষেত্রে যে প্রশ্ন আসুক না কেন, প্রাকৃতিকের তো চিত্র থাকবেই, আর অর্থনৈতিক থাকলে কিন্তু ভারতের ম্যাপ এঁকে দেখিয়ে দেবে। ধরো দিল ধান চাষের অনুকূল পরিবেশ, তো ভারতে কোথায় কোথায় ভালো ধান চাষ হয় সেগুলো কিন্তু দেখিয়ে দেবে। ন্যূনতম 8টি পয়েন্ট করে উত্তর লেখার চেষ্টা করবে। মেইন পয়েন্টে ভিন্ন কালি ব্যবহার করবে, যে পয়েন্টগুলো মেইন যে পয়েন্ট রয়েছে, সেই মেইন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আলাদা কালি দিতে পারো, বা সিঙ্গেল একটা পেন দিয়ে লিখে সেটাকে বক্স করে ইন্ডিকেশন করে তোমরা দিতে পারো। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক তথ্য দেবে, এবং অবশ্যই সঠিক উত্তর লেখার চেষ্টা করবে। মানে শুধু আমি পয়েন্ট করে গেলাম, পয়েন্টের ভেতরে কিছু থাকলো না, সেরকম যেন না হয়। সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক উত্তরটা লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু একটা গুড রেজাল্ট তোমাদের আসবে। তো একদম শর্টকাটের মধ্যে তোমাদের 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন কীভাবে লিখবে বললাম। আরেকটা বিষয় আমাদের যেটা থাকে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন বা
এক মার্কের প্রশ্নগুলো তোমরা কীভাবে লিখবে আমি তোমাদের বলে রাখি, শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটাও তোমরা লিখে দিতে পারো, অথবা দাগ নম্বর দিয়ে পূর্ণ বাক্য লিখে মূল উত্তরের নিচে দাগ দিয়েও তোমরা উত্তরটা লিখতে পারো। তাহলে এক মার্কের কীভাবে লিখবে সেটাও বলে দিলাম। সত্য মিথ্যাগুলোও ঠিক তাই, সম্পূর্ণ বাক্যও লিখতে পারো বা শুধু দাগ নম্বর দিয়ে সত্য মিথ্যা লিখতে পারো। ডান স্তম্ভ বাম স্তম্ভের ক্ষেত্রে তোমরা সম্পূর্ণটা লিখে এরকমভাবে ক্রসিং করে তোমরা দেখাতে পারো, বা পাশাপাশি লিখেও তোমরা দেখাতে পারো, সেক্ষেত্রে কোনো রকম কোনো ভুল নেই। তো এই হলো সার্বিক আলোচনা, এবং কীভাবে উত্তরগুলো লিখতে হয় এবং কীভাবে ভালো মার্কস পাওয়া যায়, এবং 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় তার বিস্তারিত আলোচনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।